রাজশাহীতে সংবাদকর্মীদের আটকে রাখার হুমকি দিয়েছেন এনসিপি নেতারা। এ নিয়ে চলছে উত্তেজনা। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার, কি ঘটনা ঘটেছে, কি পরিস্থিতি একটু জানাবেন? আমরা রয়েছি রাজশাহী পর্যটন মোটেলে। এখানে মূলত এনসিপি জেলা কমিটি ঘোষণা হওয়ার পরে জেলা কমিটি যিনি আহ্বায়ক হয়েছেন তাকে নিয়ে আরেকটি পক্ষ আসলে দ্বিমত পোষণ করেছেন এবং তাকে আওয়ামী লীগের দোসর বলেছেন। সে নিয়ে তিনি সংবাদ সম্মেলন করছিলেন। ঠিক সেই সময় আসলে এনসিপির আরেকটি পক্ষ আছে তারা কিন্তু এসে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং ভেতরে ঢুকে সংবাদকর্মী যারা ভেতরে ছিল তাদেরকে সহ এই ঘরটি পুরো তালাবদ্ধ করার একটা হুমকি দিয়েছে এবং বলেছে যে যদি এক্ষুনি না বের হয় তাহলে সবাইকে এখানে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। এরকম একটা হুমকি দেওয়ার পরে সংবাদকর্মীরা আসলে তাদের কাছে এলে তারা কিন্তু ধাক্কাধাক্কি করে এবং সে পরিবারে সেই ঘটনার প্রেক্ষিতে আসলে সংবাদকর্মীরা এবং এনসিপি নেতারা মুখোমুখি হয় এবং একটা ধাক্কাধাক্কির পর্যায় তৈরি হয়। সেভাবে আসলে এই পর্যটন মডেল থেকে ভেতর থেকে বাইরের দিকে নিয়ে আসে এবং এখানে কিন্তু বাকবিতণ্ডা, দুই পক্ষের কিন্তু উত্তেজনা এবং হটটক চলতে থাকে। পাশাপাশি যে ছেলেটা মূল আসলে এটার জন্য দায়ী, তাকে নিয়ে পুলিশও কিন্তু একটু সমাধানের চেষ্টা করেছে, কিন্তু তাদের একটি কথা, তারা এখন পর্যন্ত এই যে পর্যটন মোটেল এলাকা সেটি ছেড়ে যাবে না। ফলে সংবাদকর্মীরা এখন সবাই চলে যাওয়ার চেষ্টা করছেন, তারা এটি বয়কট করছেন এবং এই যে তাদের সাথে যে অসদাচরণ তৈরি হয়েছে সেই অসদাচরণ তারা কিন্তু মেনে নিচ্ছেন না এবং তারা বারবার বলছেন যে এই অসদাচরণের বিচার তাদের করতে হবে, ক্ষমা চাইতে হবে, কিন্তু তারা আসলে এর কোনো ধরনের ব্যবস্থা তারা নেয়নি। আর যেহেতু এনসিপির দুই পক্ষের আসলে এটি সমস্যা, সুতরাং তাদের ভেতর থেকে আবার সংবাদকর্মীদের উদ্দেশ্য করে কেন এটি করা হলো সে নিয়ে আসলে প্রশ্নটা উঠেছে এখন। এবং এনসিপির যারা নেতাকর্মী আপনারা দেখতে পাচ্ছেন তারা সকলে কিন্তু প্রায় তরুণ যুবা বয়সের এবং সবাই কিন্তু সেই সময় গিয়ে এই উত্তেজনার মধ্যে গিয়ে সংবাদকর্মীদের উদ্দেশ্য করে এই কথা বলেছেন। তো সংবাদকর্মীরা মনে করছেন এটি তাদের কাজের জন্য হুমকি এবং এই ধরনের পরিবেশ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। পাশাপাশি যে ঘটনা তৈরি হয়েছে সেই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সংবাদকর্মীরা এবং এই ঘটনার প্রেক্ষিতে যারা রয়েছেন সিনিয়র সংবাদকর্মীরা তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন এবং পাশাপাশি এই ঘটনার বিচার দাবি করে তাদের শাস্তির আওতায় আনার চেষ্টা করছেন। এ ছিল আমার কাছে রাজশাহী পর্যটন মডেল থেকে। জি, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে আবরার শাইর আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।